ইসমাইলকে ডাক দিয়ে বলছ, ছোট্ট বাচ্চা ইসমাইল, তুমি তো জানো না ছোট বাচ্চা তোমার আব্বা কোথায় নিয়ে যায়, তুমি কি জানো? ইসমাইল বলছে, আমি তো জানি না, আমার আব্বা আমাকে জ্বালানি সংগ্রহের জন্য নিয়ে যাচ্ছেন। এবার তিনি বললেন, না না তুমি ভুল বুঝছো, তোমার আব্বা তোমাকে জবাই করার জন্য, কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে মিনাতি। কোথা আমার আব্বা এটা করতে পারে না, আমার আব্বার একমাত্র সন্তান হলাম আমি, আমার আব্বা আমাকে কুরবানি দিতে পারে না, আমার এটা বিশ্বাস নয়। শয়তান বলল, বিশ্বাস করো, তোমার আব্বার আল্লাহ যিনি রব, ওই রবের ঘোষণা তোমাকে কুরবানি দেওয়ার জন্য। শয়তানকে বলল, শয়তান দূর হয়ে যা, আমার আল্লাহ যদি অর্ডার করে থাকে, আমার আব্বাকে আদেশ করে থাকে, ওই আদেশের সঙ্গে আমি কোনো দ্বিমত নয়, ওটার প্রতি আমি সন্তুষ্ট, আমার রবকে আমি খুশি করতে চাই। এবার যখন সন্তানকে পারল না, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ডাইরেক্ট, এবার শয়তান আর সহ্য করতে পারে না, ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম তুমি তো তোমার একমাত্র সন্তান এই বয়সে বৃদ্ধ হয়েছে, সন্তানকে পেলা, আর তুমি কুরবানি দিতে জন্য আসছ, এই স্বপ্নটা সত্যিকার তোমার এটা স্বপ্ন নয়, এই স্বপ্নটা শয়তান তোমাকে স্বপ্নে দেখিয়েছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন ছিল না, অতএব তুমি তোমার সন্তানকে কুরবানি দিও না। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, তিনি মুসলিম জাতির পিতা, তিনি একনিষ্ঠ আল্লাহ তাআলার একজন খাস প্রিয় বান্দা ছিলেন, নবী এবং রাসূল ছিলেন। এই যে তিনি পরীক্ষায় পড়েছেন, কম পরীক্ষা নাই, পৃথিবীর সবচেয়ে চ্যালেঞ্জময় একটা পরীক্ষায় তিনি পড়েছিলেন, সেই পরীক্ষায় তিনি পাস করেছেন, সেই পাস করার রেজাল্ট, ফলাফল আমরা এখন ভোগ করতেছি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 86 বছর। কত বছর? তার 86 বছর বয়স। স্ত্রীর বয়স প্রায় 99, স্ত্রীর বয়স বেশি ছিল স্বামীর চাইতে, 86 আর হলো 99, বয়সে বেশি স্ত্রীর বয়স। তো এই বয়স প্রায় শেষ পর্যায়ে ধরা যায়, বৃদ্ধ অবস্থায় কোনো সন্তান হয় না, কোনো সন্তানের হয় না। তার প্রথম স্ত্রী সারার পেটে কোনো সন্তান আসে না। তো এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে তিনি প্রার্থনা করলেন, তার যে দ্বিতীয় স্ত্রী, যাকে দাসী হিসাবে উপহার পেয়েছিলেন, গিফট দিয়েছিলেন এক জালেম শাসক বাদশা, আমি ইতিপূর্বে বলেছি, সেই স্ত্রী হাজরা তার চাইতে বয়স অনেক ছোট ছিল। তো তার একটা মনের স্বপ্ন হলো, আমার প্রথম স্ত্রী বন্দা, বয়স বেশি, হয়তো বাচ্চা হয় না, আল্লাহ এর মাধ্যমে, ইনি তো যুবতী, এর মাধ্যমে আল্লাহ কি দুনিয়াতে আমাকে সন্তান দিতে পারে, কি কথা ঠিক না? তো আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করলেন, আল্লাহ পাক তার এই দোয়া কি কবুল করেছিলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাককে বললেন, আল্লাহ পাক, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি আমার রব, আমার প্রতিপালক, হাবলি আমাকে দাও, সন্তান দাও, মিনাস সলিহিন, এমন সন্তান যেই সন্তান হলো নেককার হবে, সৎ কর্মশীল হবে, আল্লাহওয়ালা হবে। আল্লাহ আমাকে সন্তান দাওনি ভালো কথা, কিন্তু যদি সন্তান দাও, তোমার কাছে আমি প্রার্থনা করছি, এমন সন্তান দিবেন যেই সন্তান হলো সৎ পরায়ণ যেন হয়, সৎ কর্মশীল হয়, যেন আল্লাহওয়ালা হয়, এমন পুত্র সন্তান আপনি আমাকে দান করেন। যাদের ছেলে সন্তান নাই, ছেলে সন্তান থাকলেও এক বিপদ, মন খারাপ, আবার ছেলে সন্তান না থাকলেও আর কষ্ট, কি কথা ঠিক না? দুটাই কষ্ট। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ সন্তান তো আমার নাই, কিন্তু আমাকে এমন একটা পুত্র সন্তান দাও, সন্তানটা যেন ভালো হয়, সৎকর্মশীল হয়, সন্তানটা যেন কি আল্লাহওয়ালা হয়, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের চাওয়া কিন্তু নবীদের চাওয়ার মতন মিল খাই না, আমাদের সন্তানকে আমরা কন্ট্রোলে পাই না,
কি কথা ঠিক না? সন্তান কথা শুনে না, মানে আমাদের চাইতে ত্রুটি ছিল। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন। কার কাছে প্রার্থনা করলেন বলেন? কার কাছে? সন্তান দেওয়ার মালিককে। বলেন সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ হলেন সন্তান দেওয়ার মালিক। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ। যেই বয়সে আর বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না, ওই বৃদ্ধ বয়সে ৮৬ বছর বয়সে থাকে না, তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তুমি সব কিছু দিতে পারো, তুমি রাতকে দিন বানাইতে পারো, দিনকে রাত বানাইতে পারো, তাহলে আমার এই বৃদ্ধ অবস্থায় তুমি আমাকে ছেলে সন্তান দিতে পারো। দোয়া করলেন। আল্লাহ পাক ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক তাকে শুভ সংবাদ দিলেন, বিগুলাম এক পুত্র সন্তানের হালিম, তিনি হবেন ধৈর্যশীল। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমি তোমার প্রার্থনা কবুল করে নিলাম, আমি তোমাকে পুত্র সন্তান দান করব, এমন সন্তান দান করব যেই সন্তানটা হবে একজন ধীর স্থির অর্থাৎ ধৈর্যশীল। কি হবে? ধৈর্যশীল হবে, এমন সন্তান তোমাকে আমি শুভ সংবাদ দিলাম। ও ভাইরা আমার, সন্তান চলে আসলো পৃথিবীতে। হযরতে ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে উপহার দিলেন। তাফসীর কারকের মধ্যে আছে এটা হাজরার গর্ভেই ইসমাইল হয়েছিল। যেহেতু ইসহাক আলাইহিস সালাম পরবর্তীতে সারার পেটেও আল্লাহ পাক সন্তান দিয়েছিল, ৯৯ বছর বয়সে তাকেও দিয়েছিল, কিন্তু ইসহাক আলাইহিস সালাম কোনোদিন মক্কা এলাকায় আসে নাই। এই জন্য স্বয়ং তাফসীরের মধ্যে আছে এটা হাজরার পেটের সন্তান ইসমাইলের ঘটনা। ইসমাইল আলাইহিস সালাম প্রথমে দুনিয়াতে এসেছিলেন, তাকে আল্লাহ পাক দিলেন। ইসমাইল আলাইহিস সালামকে দেওয়ার পরে কত পরীক্ষা শুরু হয়ে গেল। সন্তানকে দেখলে বৃদ্ধ বয়সে কে না সন্তানকে ভালোবাসবে না, মহব্বত করবে না? সন্তানের প্রতি কার দয়া মায়া সৃষ্টি হবে না? কে ভালোবাসা দিবে না? যখন সন্তানটা ভালোবাসা দিতে লাগলো, সন্তানের প্রতি যখন তার দয়া মায়া, সন্তানকে কোলে নিতে লাগলো, বুকে নিতে লাগলো, সন্তানকে মহব্বত করে চুম্বন দেয়, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, ও ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তান আর তার মাকে মক্কায় এলাকার যেখানে কোনো মানুষজন বসবাস করে না, ওই এলাকার মধ্যে তাকে রেখে আসো। আল্লাহ আমি এটা অর্ডার দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা না শুনে তার স্ত্রী আর সন্তানকে রেখে আবার ফিলিস্তিন চলে যায়। অনেক ঘটনা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দিয়ে চলে যাওয়ার পরে আমি আর ওইদিকে যাচ্ছি না। সন্তানটা যখন বয়স যখন তার 7 বছর, অথবা তাফসীরের মধ্যে কেউ কেউ বলছেন, কোন কোন তাফসীর কারক 13 বছর, এই 13 বছর বা 7 বছর বয়স যখন হলো, এই সময়তে আসলেন। আসার পরে স্ত্রী কাছে আসার পরে স্ত্রীকে বলল, আমার স্ত্রী তোমার বাড়িতে জ্বালানি নাই, লকড়ি নাই, কাষ্ঠ নাই, সন্তান আর আমি দুইজন মিলে জ্বালানির ব্যবস্থা করব, সন্তানটাকে আমার সঙ্গে কি দিয়ে দাও, একসঙ্গে যাব। স্ত্রীকে খুলে বলে নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা অতবার যখন বালাগা মানে পৌঁছল, মাহু মানে তার সাথে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, সায়া মানে যখন চলতে লাগলো, হাঁটাহাঁটি করতে পারলো, যখন তার চলার বয়স হলো, আব্বার হাত ধরে আব্বার কাজে সহযোগিতা করার মতন যখন বয়স হলো, এই বয়সে যখন পৌঁছলো ইব্রাহিম আলাইহিস সালাম, তখন সন্তানকে ডাক দিল, হাজরার কাছ থেকে নিয়ে চলে গেল জ্বালানি আনার জন্য। সন্তানকে মাঝপথে যে বলছে, আমার সন্তান, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি
ও আমার সন্তান, ও আমার বৎস, ইন্নী নিশ্চয় আর মানে আমি দেখেছি ফিল মানামি স্বপ্নের মাধ্যমে, আন্নে আজবাহুকা আমি যেন তোমাকে জবাই করতেছি। সন্তান 7 বছর বা 13 বছর যাই হোক, সন্তানকে মায়ের কাছে না বলে মাঝপথে নিয়ে যে তখন তাকে কি বলতেছে, আমি তোমাকে কি, আমি স্বপ্নে দেখেছি আমি যেন কুরবানি দিতেছি। নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন কি সত্য, নবীদের স্বপ্ন হলো ওহী সমতুল্য। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছিলেন 7টা পদ্ধতিতে। কয় পদ্ধতি? 7 পদ্ধতিতে কোরআন নাজিল হয়েছে। 7 পদ্ধতির মধ্যে একটা হলো স্বপ্ন যোগের মাধ্যমেও কোরআন নাজিল হয়েছে। এই জন্য নবীদের তারা ডাইরেক্ট না হলেও এটা কি স্বপ্ন। তাফসীরের মধ্যে আছে আল্লাহ পাক কেন স্বপ্নে দেখাইলেন। আল্লাহ তো ইচ্ছা করলেই নবী ইব্রাহিমকে ডাইরেক্ট জিবরাইলের মাধ্যমে বা ডাইরেক্ট বলতে পারতেন তুমি তোমার সন্তানকে কুরবানি করো, তো স্বপ্ন কেন দেখাইলেন? স্বপ্ন দেখার মাধ্যমে হলো, স্বপ্ন তো আমরা মনে করি এটা স্বপ্নই, এটা কি বাস্তবতা আছে, এটা কি সত্যতা আছে। স্বপ্ন তো মানুষ দেখে, আমরা হাজারো কত স্বপ্ন দেখি, কি কথা ঠিক না? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নটা দেখার পরেও তার রবের প্রতি যেন কি হয়, তার মনোযোগ বাড়ে, রবকে যেন সে মনে অন্তরে বিশ্বাস করে আমার রবের পক্ষ থেকেই হচ্ছে। কারণ নবীদের স্বপ্ন শয়তান নবীদের কাছে ভিড়তে পারে না, নবীদেরকে শয়তানের কাছেও যেতে পারে না, স্বপ্ন দেখাইতে পারে না। এই জন্য স্বপ্নটা যেন বিশ্বাস করে এটা আমার রবের পক্ষ থেকে, সে রবের প্রতি যে তার দৃঢ় বল মনোবলটা যেন শক্ত হয়, মজবুত হয়। এই জন্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক তাকে ইশারা ইঙ্গিত দিয়েছিলেন। আর আমাদের স্বপ্ন কি? আমাদের স্বপ্ন শুধু একটা বাস্তবতা মিল নাই, কি কথা ঠিক না? আমাদের যেমন কাজ আমাদের তেমন শয়তান স্বপ্ন। যেমন দেখা যায় রাতের গভীরে লক্ষ লক্ষ টাকার মালিক সকালবেলা উঠা বালিশের তলা হাত রাখছেন, টাকা গেল কোনটা ঘুম থেকে উঠে, আসলে তো স্বপ্নে দেখেছেন, কি কথা ঠিক না? উঠতে উঠতে মনে হয় আমরা 7 তলা উপরে উঠে গেছি, ধাপাস করে ফেলে দিয়ে ঘুম ভেঙে গেল। এই হলো আমাদের স্বপ্ন, কি কথা ঠিক না? আর নবীদের স্বপ্ন হলো সত্য স্বপ্ন। এই জন্য স্বপ্নের মাধ্যমে দিলেন, সন্তানকে বললেন আমার সন্তান আমি তোমাকে স্বপ্নে দেখেছি, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন আমি যেন তোমাকে জবাই করতেছি। আন্নে আযবাহুকা ফানজুর মাজা তারা, ফানজুর সুতরাং তুমি এখন ভেবে দেখো, মাজা তারা তুমি কি করবা, তোমার মতামত কি, তোমার কি চিন্তা। আমি আমার স্বপ্নের কথা বললাম, আমি স্বপ্নে দেখেছি, এখন তোমার এটা কি চিন্তা ভাবনা, তুমি আমাকে কি সিদ্ধান্ত দিচ্ছ, কি মতামত দিচ্ছ, তুমি একটা ভেবে দেখো। সন্তান কোনো চিন্তা ভাবনা না করেই, কোনো কথা না বলেই তিনি ভাবলেন এটা তো আমার আল্লাহ পাক আমার আব্বাকে আদেশ করেছেন, এখানে আমার আর কোনো দ্বিমতের কোনো সুযোগ নাই, দ্বিমত আমি পোষণ করতে পারি না। এই জন্য তিনি বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু, হে আমার আব্বা, হে আমার আব্বা, এই ফাল আপনি করুন, মা তুমারু আপনি যা আদেশ করেছেন আল্লাহ পাক আপনাকে, আল্লাহ পাক আপনাকে যা আদেশ করেছেন, অর্ডার করেছেন, সেটা আপনি বাস্তবায়ন করেন, সেটা আপনি সব কাজ করেন। সাতাজিদুনি, তিনি বললেন আমাকে আপনি পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পাবেন। যেমন পিতা তেমন হলো সন্তান, যেমন আব্বার চিন্তা তেমনও সন্তানের চিন্তা, একই চিন্তা, আল্লাহকে খুশি করা, কাকে খুশি করা, রবের আনুগত্য করা, রবের দাসত্ব করা,
রবের গোলামি করা, প্রতিপালকের গোলামি করা। এই জন্য আব্বাকে বললেন, আব্বা গো, আর দেরি না করে আপনি যা স্বপ্নে দেখেছেন, আপনার রব, আমার রব আপনাকে যা আদেশ করেছেন ওই আদেশটা বাস্তবায়ন করার জন্য আপনি তৈরি হয়ে যান, প্রস্তুত হয়ে যান। অবশ্যই আপনি আমাকে পাবেন অবনতশীল, আপনি আমাকে নতশীল পাবেন ইনশাআল্লাহ। আমি অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে একজন হব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। অনেক ঘটনা তারিত যাচ্ছি না। এই সংবাদ পাওয়ার পরে মিনাতে নিয়ে চলে গেল কুরবানির ময়দান। মিনাতে কুরবানি দেওয়া হয়। শয়তান যখন দেখল কাম তো আকাম, আল্লাহর হুকুম পালন করতেছে, আজকে যদি আমি ইব্রাহিম আর ইসমাইলকে ব্যর্থ না করতে পারি, তাহলে এই জাতিকে কখনো আমি ব্যর্থ করতে পারবো না, তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যেতে পারবো না। এই জন্য সর্বপ্রথম চলে আসলো শয়তান, হাজরার কাছে আসলো। কার কাছে? হাজরার কাছে। সে বলল, ও হাজরা, তুমি কি জানো তোমার সন্তান, কলিজার টুকরা একটা সন্তান, কত ভালোবাসো, ফুটফুটে সন্তান, এই সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে গেছে তুমি কি একটু জানো কিনা? হাজরা বলল, আমার সন্তানকে আমার স্বামী জ্বালানি সংগ্রহ করার জন্য, লকড়ি সংগ্রহ করার জন্য তিনি জঙ্গলে নিয়ে গেছেন, বন জঙ্গলে নিয়ে গেছেন। শয়তান বলল, না না, তোমার সন্তানকে, তোমার স্বামী, তোমার সন্তানকে তার আব্বা, তা তোমার স্বামী জবাই করার জন্য নিয়ে গেছি। হাজরা বলল, কেন নিয়ে গেছে? নিয়ে যাওয়ার কারণ কি? কোন সন্তানকে তার পিতা কি জবাই করতে পারে? এটা আমার বিশ্বাস হয় না, এটা আমি মানতে পারি না। বলছে, এটা হলো আল্লাহর অর্ডার, আল্লাহ আদেশ করেছে বলি তোমার স্বামী সন্তানকে মিনায় কুরবানি দিতে নিয়ে গেছি। হাজরা বলল, আমার কাছ থেকে দূর হয়ে যাও, চলে যাও, চলে যাও। কারণ আমার আল্লাহ যদি আদেশ করে থাকে আমার স্বামীকে, আমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য, জবাই করার জন্য, আমার কোনো দ্বিমত নাই। আমার রব যেটা ঘোষণা করেছে অত আমি রাজি, ওটার প্রতি আমি সন্তুষ্ট। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। শয়তান দেখল, না না, সর্বনাশ, মেয়ে মানুষ হওয়ার পরও হাজরার আমি মন গলাইতে পারলাম না। তিনিও আল্লাহর সিদ্ধান্তে রাজি হয়ে গেলেন। এবার তিনি দৌড় দিয়ে গেছেন। যাওয়ার পর ইসমাইল আব্বা সামনে সামনে, পিছন দিক দিয়ে ইসমাইল চলতেছে। ইসমাইলকে ডাক দিয়ে বলছ, ছোট্ট বাচ্চা ইসমাইল, তুমি তো জানো না ছোট বাচ্চা তোমার আব্বা কোথায় নিয়ে যায়, তুমি কি জানো? ইসমাইল বলছে, আমি তো জানি না, আমার আব্বা আমাকে জ্বালানি সংগ্রহের জন্য নিয়ে যাচ্ছেন। এবার তিনি বললেন, না না, তুমি ভুল বুঝছো, তোমার আব্বা তোমাকে জবাই করার জন্য, কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে মিনাতে। কোথা আমার আব্বা এটা করতে পারে না, আমার আব্বার একমাত্র সন্তান হলাম আমি, আমার আব্বা আমাকে কুরবানি দিতে পারে না, আমার এটা বিশ্বাস নয়। শয়তান বলল, বিশ্বাস করো, তোমার আব্বার আল্লাহ যিনি রব, ওই রবের ঘোষণা তোমাকে কুরবানি দেওয়ার জন্য। শয়তানকে বলল, শয়তান দূর হয়ে যা, আমার আল্লাহ যদি অর্ডার করে থাকে, আমার আব্বাকে আদেশ করে থাকে, ওই আদেশের সঙ্গে আমি কোনো দ্বিমত নয়, ওটার প্রতি আমি সন্তুষ্ট, আমার রবকে আমি খুশি করতে চাই। এবার যখন সন্তানকে পারল না, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ডাইরেক্ট, এবার শয়তান আর সহ্য করতে পারে না। ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম, তুমি তো তোমার একমাত্র সন্তান এই বয়সে বৃদ্ধ হয়েছে, সন্তানকে পেলা, আর তুমি কুরবানি দিতে জন্য আসছ। এই স্বপ্নটা প্রতি সত্যিকার তোমার এটা স্বপ্ন নয়, এই স্বপ্নটা শয়তান তোমাকে স্বপ্নে দেখিয়েছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন ছিল না। অতএব তুমি তোমার সন্তানকে কুরবানি দিও না। ইব্রাহিমকে যে বুঝে ফেলেছে, এ তো শয়তান। শয়তানকে বলল, ভাগে যাও। তাফসীরের মধ্যে অনেক ঘটনা আছে, পাথর নিক্ষেপ করার, 3 জায়গায় পাথর নিক্ষেপ করে চলা, 7টা করে। ওইদিকে আমি আর যাচ্ছি না, ওই সাইডে না যাই, আমি এই কথাটাই বললাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমার আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছে, আমি আল্লাহর নবী, আমার কাছে শয়তান আসতে পারে না, তুই নিজেই একটা শয়তান, তুই আমার কাছ থেকে দূরে চলে যা। শয়তান দূরে যা ডুকরে ডুকরা কাঁদছে, হায়রে
তিনজনের কাছে ব্যর্থ হয়ে গেলাম, কাউকে পারলাম না, তাহলে এই জাতি তো আর জাহান্নামে যাওয়া যাবে না, এরা অবশ্যই জান্নাতে চলে যাবে। আজকে যখন পারলাম না, আর কোনোদিন এই জাতিকে পারবো না। দুঃখ বড় কষ্ট শয়তানের, যে অনেক ঘটনা দিকার বলছিলাম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান বলল, ও আমার আব্বা, আপনি আমাকে জবাই করেন, কোরবানি করেন, কিন্তু আমার শর্ত রয়েছে তিনটা। কয়টা শর্ত? কোরআনের আয়াতের মধ্যে যদি শর্তের কথা নাও থাকে, কিন্তু তাফসীরের মধ্যে এসেছে শর্ত তিনটা হলো, ও আমার আব্বা, আপনি যখন আমাকে জবাই করতে যাবেন, যেই চাকুটা আছে, ছোরাটা আছে, ওই ছোরাটা যেন আপনি একটু বালু দিয়ে বা ধারালো করেলেন, পাথরে ঘষেলেন। কারণ ছাড়োটা যদি না কাটে তাহলে আমি কষ্ট পাবো, আপনিও কষ্ট পাবেন। যত ধারালো হবে অতি তাড়াতাড়ি আমি শহীদ হয়ে যাব, কুরবানি হয়ে যাব। এই জন্য আপনি তাড়াতাড়ি অস্ত্রটা ধারালো করেন। বাইরে আপনারা যারা কুরবানি দিবেন সারা বছর দেরা অস্ত্র, চাকু, হাইসা ধারা দেননি, কামারের কাছে নিয়ে যাননি। এই তাফসীরের মধ্যে থেকে শিক্ষা হলো, আপনারা প্রত্যেকে আপনাদের ছোরাগুলা, চাকুগুলো অবশ্যই ধারালো করবেন। দেখা যায় সারা বছর করেননি, পড়ে আছে মোচ্চা লাগা, আর আপনি তার একটু করে ঘুষেছেন, দিয়ে তখন হুজুরের হাত বা যেই জবাই করে কার হাত লেগেছে তা কাটেই না, এরকম হয় কি না? এই কাজ করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, ইসমাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আমার আব্বা, আপনি যখন আমাকে জবাই করবেন, আমার হাত পা ছিটপিট করবে, ছটপট করবে, এই ছটপটের কারণে আপনার গায়ে রক্ত ভরে যেতে পারে। এই রক্ত ভরে যাওয়ার কারণে আমার মায়ের মা যদি দেখতে পারে আমার সন্তানের রক্ত, তাহলে তো আমার মা কষ্ট পাবে, ও আমার আব্বা আমারও বেদবি হয়ে যেতে পারে। এই জন্য আপনি সুন্দর করে আমার দুই হাত দুই পাকে সুন্দর করে আপনি আমাকে বাঁধেন আগে ভালো করে। বাঁধার পরে আমার চক্ষুটা যেন উপরের দিকে না থাকে, আমাকে উবুড় করেন। আমার চক্ষুটা নিম্নের দিকে, জমিনের দিকে যেন থাকে, যেন আপনার চোখে চোখ যদি পড়ে যায়, আপনি সন্তানের প্রতি ময়া লেগে যেতে পারে, মহব্বত চলে আসতে পারে, ভালোবাসা আসতে পারে। এই জন্য আপনি কুরবানি করতে পারবেন না। এই জন্য আমার চক্ষুটা যেন জমিনের দিকে, তল দিকে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করেছিলেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আপনারা যখন আপনাদের খাসি, আপনাদের গরু, আপনাদের দুম্বা, আপনাদের মেড়া যখন কুরবানি করবেন, শক্ত করে ভালো করে হাত পা, চারখানটা পাকে শক্ত করে বাঁধেন। প্রয়োজন হলে আরো ভালোভাবে ধরেন, যাতে করে ওই কুরবানিটার পশুটা আদা আদি জবাই হলো। অনেক সময় পা হাত ভাঙ্গা হয় না ভালো করে, দেখা যায় রক্ত পড়তেছে, গরুটা দৌড়াই, এরকম হয় কি হয় না? চাকুটা উল্টা আপনার কাছে, ছোরাটা চলে আসতে পারে, দৌড় দিতে পারে। এই জন্য প্রত্যেকে মৃত্যুকে ভয় করে। এই পৃথিবীতে ওই খাসি বলেন, গরু বলেন, যতগুলা ছাগল আছে, তারা কথা বলতে পারে না, শুধু পার্থক্য এটাই, তারাও অনুভব করতে পারে, তারাও সবই বুঝতে পারে। তার চোখের সামনে যখন আরেকটা খাসিকে, গরুকে যখন জবাই করা হয়, ওই দৃশ্য দেখার পর তারও মৃত্যুর ভয় চলে আসে, সেও পালানোর চেষ্টা করবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য শক্ত করে মজবুত করে বাঁধতে হবে। এরপরে হযরতে ইসমাইল আলাইহিস সালাম বললেন, ও আমার আব্বা গো, আমার গায়ের যে পোশাক আছে, সব পোশাকগুলোকে আপনি খুলেলেন আগেই, যেন আমার রক্ত পোশাক যেন না ভরে। এই পোশাকটা আমার আম্মার কাছে যে দিবেন, কারণ আমায় চলে যাব, আমার পোশাকটা দেখেও যেন আমার মা সান্ত্বনা পায়। মাঝে মাঝে যখন আমার কথা মনে পড়বে, আমার গায়ের পোশাকটা দেখে যেন আমার মায়ের মনটা সন্তুষ্ট হয়। এই জন্য এই তিনটা কথা বলেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে হাত পা বাঁধলেন, পোশাকও খুলে নিলেন, জমিনের উপরে ফেলে দিলেন। এবার চোখটাকে নিম্নের দিকে করার পরে ছোরা চালাইতে লাগলেন।
ছোড়াতে কাটছে না, ব্যাপারটা কি? এবার তিনি ছোড়াকে আবার তিনি ধারণ করলেন, কিন্তু ছোড়া কোনো মতেই কাটছে না। শত শক্তি আছে, সব শক্তি তিনি প্রয়োগ করেছিলেন জবাই করার জন্য। এই জন্য বলা হয়েছে কোরআনের আয়াতের মধ্যে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর আসলামা অনুগত হয়ে গেল উভয়ে, ওয়া তাল্লাহু এবং তাকে শুয়ে দেওয়া হলো, লিল জাবিন উবুড় করে পিঠের দিকে শুয়ে দেওয়া হলো। শোয়ার পরে আল্লাহ পাক বললেন, এই পিতা আর সন্তান উভয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিল। কি করেছিল? আত্মসমর্পণ করেছিল। ছোড়াতে কাটতেছে না কোন রকমে। আল্লাহ পাক আহ্বান করলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম। আল্লাহ পাক আহ্বান করলো, ইব্রাহিম কদ সাদ্দাকতা, অবশ্যই তুমি সত্য করেছো রুইয়া, তোমার স্বপ্নকে। ইন্না নিশ্চয় আমরা কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি আল্লাহ পাক প্রতিফল দিব সৎকর্মপরায়ণদেরকে। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি যা করেছো সব করেছো, এটা আমি দেখেছি অন্তর হৃদয়। তোমার কোনো ছোড়ার দোষ নাই, তোমার গায়ের যে শক্তি কম আছে তাও নাই। তুমি কাটতেছো, কিন্তু আমি তো আল্লাহ নিষেধ করেছি ছোড়াকে কাটবি না। কি কথা ঠিক না? ও যতই শক্তি থাকুক, যতই যা করুক, তুমি কাটবে না ছোড়া। ছোড়া কার কথা শুনে? ছোড়া কার কথা শুনবে? আল্লাহর কথা। আল্লাহ পাক বলছেন, তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবায়ন করেছো, আমি অর্ডার করেছি, আদেশ করেছি, তুমিও যেমন আত্মসমর্পণ করেছো, তুমিও মেনে নিয়েছো, তোমার সন্তানও মেনে নিয়েছে। আমি আল্লাহ তাআলা কি খুশি হয়ে গেছি, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। এর তোমরা হলো মুহসিনিন, সৎকর্মশীল, এর যা যা প্রতিদান আমি আল্লাহ তাআলা দিব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম, নিশ্চয় এটা হলো কি, এটা একটা বড় পরীক্ষা করছিলাম। আমি চাই না তোমার সন্তানকে তুমি জবাই করো, আদম সন্তানকে তুমি কুরবানি দাও, এটা আমার আল্লাহর ইচ্ছা ছিল না, আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করছিলাম। এই পরীক্ষায় তুমি কি করেছো? পাস করেছো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। পরীক্ষা পাস করেছেন। আল্লাহ পাক দেখলেন মনের ইচ্ছাটা। আল্লাহ পাক বলছেন, আফাদাইনাহু, তাকে আমরা কি ছাড়িয়ে দিনি বিযাবিহিন আযীম,